হ্যালো এভরিওয়ান, ট্রান্সলেশনের আরও একটি নতুন ক্লাসে সকলকে স্বাগত। যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তারা কোনো রকম স্কিপ না করে ক্লাসটি দেখতে থাকো, কারণ অনেক নতুন নতুন ইনফরমেশন, অনেক গ্রামাটিক্যাল স্ট্রাকচার এবং সর্বোপরি ট্রান্সলেশনে দক্ষ হতে অবশ্যই চ্যানেলটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। অর্থাৎ যে ভিডিও বা যে ক্লাসগুলো তোমাদেরকে দেওয়া হয় সেগুলো কোনো রকম স্কিপ না করে যত দেখবে ততই বেশি কিন্তু তোমাদের ফ্লুয়েন্সি বা তোমাদের রাইটিং পাওয়ার বাড়বে। তো চলো আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি। প্রথমে আমরা দেখতে পাবো যে সেদিন শুক্রবার। তো এখানে একটা জিনিস সাইলেন্ট আছে, সেটা কিন্তু কি সেদিন বলতে এটা কিন্তু গত একটা দিনের কথা বলা হচ্ছে। তো এখানে কিন্তু ছিল, তো ছিল কথাটি কিন্তু এখানে সাইলেন্ট আছে। তো আমরা বলবো সেদিন ছিল শুক্রবার। তো এটা আমরা পাস্ট টেন্সে লিখব, কারণ পাস্ট এটা কন্ডিশনাল সেন্টেন্স বোঝাবে। পাস্ট কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে আমরা তাহলে কি লিখব, কি ইট ওয়াজ ফ্রাইডে, অর্থাৎ সেদিন ছিল শুক্রবার। তো এটা সিম্পল সেন্টেন্সই আছে, অসুবিধা নেই। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। আর এটা সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠন কিন্তু আমরা যখন কন্ডিশনাল লিখি তখন কি সাবজেক্ট লিখি, তখন তারপরে আমরা ওয়াজ অথবা ওয়ার লিখি, দেন আমরা নাউন বা অ্যাডজেক্টিভ লিখি, দেন আদার্স লিখি। তো সেই হিসাবে আমরা এখানে লিখেছি। চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। শুক্লপক্ষের চন্দ্র সবে অস্ত গেছে। তো শুক্লপক্ষের চন্দ্র সবে অস্ত গেছে, এখানে সাবজেক্ট কি, সাবজেক্ট হচ্ছে শুক্লপক্ষর চন্দ্র। আর সবে অস্ত গেছে, সবে অস্ত গেছে মানে সবে কোনো কাজ করাকে বোঝায়। আর তখন আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ করি। সবে মাত্র কোনো কাজ শেষ হলে, সবে মাত্র কোনো কাজ শেষ হওয়া বোঝালে আমরা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখি সেটা। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন আমরা একটু দেখে নিই। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ অথবা হ্যাভ, তারপরে V3 বসাই, দেন অবজেক্ট, দেন রিমেনিং বা আদার্স। তো সেই হিসাবে আমরা এখানে সাবজেক্ট কি করব, সাবজেক্ট হচ্ছে দ্য মুন অফ ব্রাইট ফর্টনাইট, অর্থাৎ শুক্লপক্ষের চন্দ্র, এটা হচ্ছে এখানে সাবজেক্ট। তাহলে শুক্লপক্ষের চন্দ্র কি হ্যাজ, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব বা হ্যাভ ভার্ব বলতে পারো। আর জাস্ট কি সেট অর্থাৎ অস্ত গেছে। তো সেটের তিনটে ফর্মই হচ্ছে সেট। তাহলে কি বললাম, দ্য মুন অফ ব্রাইট ফর্টনাইট হ্যাজ জাস্ট সেট, সবে মাত্র অস্ত গেছে। তো এখানে কিন্তু আমরা ব্রাইট বলতে আমরা কি বুঝি, ব্রাইট মানে যেটা চকচকে বা আমরা যেটাকে বলি উজ্জ্বল। তো চলো আমরা ব্রাইটের আমরা কটা সেন্টেন্স দেখে নিই। তো এটাকে কিন্তু আমরা গ্লেয়ারিং বলতে পারি, গ্লেয়ারিং অর্থাৎ ব্রাইট বা চকচকে বা জলজলভাবে। আর দ্য মুন অফ দ্য ব্রাইট ফর্টনাইট এটা কোনটাকে বোঝায়, তো এটাও আমাদের জানার প্রয়োজন। এটা হচ্ছে শুক্লপক্ষের কি, শুক্লপক্ষের পরে, শুক্লপক্ষের বা এটা কিন্তু অমাবস্যার যে পর্যায় থাকে সেই পর্যায়কালকে, অমাবস্যার পর্যায়কালকে কিন্তু আমরা কি শুক্লপক্ষের চন্দ্র বলে থাকি। অর্থাৎ সেই সময় অন্ধকার থাকে, অর্থাৎ পূর্ণিমা শেষ করে শুধু সবেমাত্র অন্ধকার পড়েছে এমন সময়। তো চলো আর এখানে সেট হচ্ছে কি অস্ত যাওয়া। তো অস্ত যাওয়ারও আমরা কয়েকটা ওয়ার্ড দেখে নেব। যেমন আমরা বলতে পারি সাঙ্ক বা আমরা বলতে পারি ড্রোন্ড। তাহলে সবে মাত্র ডুবেছে বা অস্ত গেছে। তাহলে সেট, সাঙ্ক বা ড্রোন্ড, আমরা এই সমস্ত ওয়ার্ডগুলো লিখতে পারি। এই সমস্ত ওয়ার্ডগুলো তোমরা লিখে নেবে। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। আকরম বন্দুক নিয়ে চলল। তো এখানে কিন্তু সিম্পল পাস্ট টেন্সকে বোঝাচ্ছে। সিম্পল পাস্ট টেন্সকে কেন বোঝাচ্ছে, কারণ চলল অর্থাৎ সে ইতিমধ্যে কিন্তু চলতে শুরু করেছিল বা চলেছিল। তো সেই কারণে কিন্তু আমরা পাস্ট টেন্সে লিখব, যেহেতু অতীতের একটা ঘটনাকে বলছে সেই কারণে আমরা পাস্ট টেন্সে লিখছি। তো এই পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা সাবজেক্ট V2, দেন অবজেক্ট, দেন রিমেনিং বসাই। তো সেই হিসাবে আমরা এখানে সাবজেক্ট দেখব, সাবজেক্ট হচ্ছে আকরম। তো আকরম ওয়েন্ট অর্থাৎ চলল, ওয়েন্ট অ্যাওয়ে হচ্ছে চলা। তো কি উইথ এ গান, একটা বন্দুক নিয়ে চললো। তো এখানে কি বন্দুক নিয়ে চললো অর্থাৎ একটা বন্দুক নিয়ে চললো, এমনটাই আমরা বলি, একটা বন্দুক নিয়ে চললো। তো ওয়েন্ট অ্যাওয়ে আমরা আর কি লিখতে পারবো, আমরা কিন্তু এখানে ওয়াকড অ্যাওয়ে লিখতে পারবো, ওয়াকড অ্যাওয়ে অর্থাৎ চললো। তো ওয়েন্ট অ্যাওয়ে, ওয়াকড অ্যাওয়ে আমরা
যেটা খুশি, যেটা আমাদের দ্রুত মনে পড়বে আমরা কিন্তু সেটাই লিখতে পারবো। তো আমরা এখানে আবার ডিপার্টেডও বলতে পারি, ডিপার্টেড মানেও কিন্তু চলা, ডিপার্টেড। তো এই বন্ধুরা তোমরা সমস্ত ওয়ার্ডগুলি আমি যখনই লেখাবো তখনই তোমরা লিখে নেবে। এতে কি হবে, তোমাদের কিন্তু স্পিড বাড়বে, রাইটিং পাওয়ার বাড়বে। শুধুমাত্র ট্রান্সলেশন নয়, যে কোনো বেঙ্গলি টু ইংলিশ লেখার ক্ষেত্রে কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে দক্ষতা বেড়ে যাবে। তোমরা জাস্ট ধরে ধরে এগুলো প্র্যাকটিস করতে থাকো, ওয়ার্ডগুলো লিখতে থাকো এবং সেগুলো বারবার দেখতে থাকো, এবং ক্লাসগুলো অবভিয়াসলি বারবার দেখতে থাকবে। তো দেখতে পাবে অনেক তোমাদের দক্ষতা বেড়ে গেছে। তো চলো আমরা পরের বাক্যটি শুরু করি। পরের বাক্যটি হলো আর দুটো বল্লম ছিল। আর দুটো বল্লম, তো বল্লমকে আমরা আরেকটা ভাষায় জানি, সেটা হচ্ছে কি বর্ষা, বর্ষা। তাহলে কি আর দুটো বল্লম ছিল, আর বলতে আমরা অ্যান্ডকে বোঝাই, অ্যান্ড দেয়ার ওয়ার টু স্পিয়ার্স। তো স্পিয়ার্স হচ্ছে বল্লম, স্পিয়ার্সকে আমরা দেয়ার ওয়ার টু স্পিয়ার্স, ওয়ার ব্যবহার করা হয়েছে কারণ কি এখানে দুটোকে বোঝাচ্ছে। আর দেয়ার কেন ব্যবহার করা হচ্ছে, কারণ এখানে কিন্তু অব্যক্তিগত। তো অব্যক্তিগত কোনো কিছু থাকা অর্থে কিন্তু আমরা অব্যক্তিগত অর্থে কোনো কিছু থাকা অর্থে আমরা কি দেয়ার ব্যবহার করি, যেটাকে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার বলি। তো এখানে স্পিয়ার্সকে আমরা আর কি বলবো, স্পিয়ার্সকে আমরা কিন্তু কয়েকটি ওয়ার্ড দেখে নেব। যেমন আমরা বলি ল্যান্সেস, ল্যান্সেস, বা আমরা কি জ্যাভেলিনস বলতে পারি, জ্যাভেলিনস। জ্যাভেলিনস আমরা প্রত্যেকেই দেখি, জ্যাভেলিনস থ্রো, অর্থাৎ যেটা আমাদের ইন্ডিয়াতে প্রায় গোল্ড নিয়ে আসে নীরজ চোপড়া, খুব নামকরা নীরজ চোপড়া, এবং এটা কারেন্ট অ্যাফেয়ার্সেও আসে, হরিয়ানার বাসিন্দা। তো ল্যান্সেস বলতে পারি, স্পিয়ার্স বলতে পারি, বা জ্যাভেলিনস বলতে পারি, বা আমরা কিন্তু এটাকে পাইকসও বলতে পারি, অর্থাৎ বর্ষা। তো এই সমস্ত ওয়ার্ডগুলি তোমরা লিখে নেবে। তো চলো আমরা পরের বাক্যটি লক্ষ্য করি। সিন্ধুকে ছিল গুলি বারুদ। সিন্ধুকে ছিল কি গুলি বারুদ। তাহলে এখানে সিন্ধুকে ছিল বলতে সিন্ধুক তো নিজে নিজে রাখতে পারে না, তো এখানে আমাদেরকে কি দেয়ার দিয়ে শুরু করতে হবে, প্লেস বোঝাচ্ছে, এবং সেটা কারো ব্যক্তিগত বোঝাচ্ছে না, সিন্ধুকে ছিল বোঝাচ্ছে একটা নির্দিষ্ট জায়গায়। সেই কারণে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে ব্যবহার শুরু করব। আর যেহেতু এখানে বুলেটস আর গান পাউডার্স অর্থাৎ গুলি বারুদ ছিল, তো সেই কারণে আমরা ওয়্যার দিয়ে শুরু করব, দেয়ার ওয়্যার। তো কি দেয়ার ওয়্যার কি বুলেটস গান পাউডার্স, অর্থাৎ গুলি ছিল, বারুদ ছিল, আর কি ছিল ইন দ্য চেস্ট, অর্থাৎ সিন্ধুকে ছিল। তাহলে দেয়ার ওয়্যার বুলেটস গান পাউডার্স ইন দ্য চেস্ট, অর্থাৎ সিন্ধুকে গুলি বারুদ ছিল। তো আমরা চেস্ট, চেস্ট বলতে কী বুঝি, আমরা চেস্ট বলতে জানি বক্ষ, কিন্তু চেস্ট মানে এখানে কিন্তু আবার সিন্ধুকও হয়। তো সিন্ধুকও হয়, এবং সিন্ধুকের আর কয়েকটা ওয়ার্ড আমরা দেখে নেব। যেমন আর্ক বলি আমরা, আর্ক মানে কি, আর্ক মানে হচ্ছে সিন্ধুক, বা আমরা কিন্তু এটাকে নর্মালি আমরা বাক্স বলবো না, কারণ বাক্সগুলো কি একটু ছোট হতে পারে, বড় হতে পারে, কিন্তু যেটা সিন্ধুক সেটা বেশ বড়ই হয়, এবং এটা একটা রাজকীয় ব্যাপারকে বোঝায় যখন সিন্ধুক বলে। তো আমরা লিখব যে আর্ক, বা আমরা কিন্তু হাচও বলতে পারি, হাচ। তাহলে কি আমরা আর্ক বললাম, হাচ বললাম, এই ওয়ার্ডগুলি তোমরা লিখে নেবে। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। নদীতে প্রবল স্রোত, কি নদীতে প্রবল স্রোত ছিল, ছিল কথাটি কিন্তু এখানে সাইলেন্ট আছে। তো সেটা আমরা সেন্স প্রকাশ করার জন্য আমরা আমাদের মতো করে নেব, কোনো অসুবিধা নেই, শুধু আমাদের বুঝে নিতে হবে যে বাক্যটি কেমনভাবে বোঝাচ্ছে। তাহলে কি নদীতে প্রবল স্রোত ছিল, তো ছিলই কেন ব্যবহার করলাম, কারণ এটা যেহেতু একটা ঘটনাকে বর্ণনা করছে সেই কারণে ছিলই, অর্থাৎ পাস্টের কোনো ঘটনাকে বর্ণনা করা হচ্ছে সেই কারণে কিন্তু আমরা ছিল ব্যবহার করলাম। তো কি দেয়ার ওয়াজ এ পাওয়ারফুল স্ট্রিম, একটা শক্তিশালী বা প্রবল স্রোত ছিল ইন দ্য রিভার, নদীতে। তো পাওয়ারফুল, পাওয়ারফুলকে আমরা কি বলতে পারি, পাওয়ারফুলের কয়েকটা ওয়ার্ড দেখে নেব। যেমন পাওয়ারফুলকে আমরা কিন্তু স্ট্রং বলতে পারি, স্ট্রং, বা আমরাও কিন্তু পোটেনশিয়াল বলতে পারি, পোটেনশিয়াল। পাওয়ারফুল, স্ট্রং, পোটেনশিয়াল, তো এই সমস্ত ওয়ার্ডগুলি আমরা লিখে নেব, এবং এর সাথে সাথে আমরা এটাকে কিন্তু আবার মাইটিও বলতে পারি। তো এই সমস্ত ওয়ার্ড লিখে নেব, এবং এর সাথে সাথে আমরা যে স্ট্রিম আছে এই স্ট্রিমের দেখে নেব। যেমন আমরা বলতে পারি ফ্লো, ফ্লো অর্থাৎ স্রোত, বা আমরা বলতে পারি কারেন্ট, স্রোত। তো এই সমস্ত ওয়ার্ডগুলি আমাদেরকে জানতে হবে, কারণ ওয়ার্ড পাওয়ারই ট্রান্সলেশনের জন্য সবথেকে মেন ব্যাপার, অর্থাৎ সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। পরের বাক্যটি আছে বেলা যখন 2 প্রহর।
দুই প্রহর বলতে কি, বেলা যখন 2টো বাজে নৌকো নন্দগ্রামে পৌঁছালো। তো আমরা বলবো যখন বেলা ছিল 2 প্রহর তখন কি নৌকো নন্দগ্রামে পৌঁছালো। তো এখানেও কিন্তু পাস্ট টেন্সে রয়েছে, যেহেতু পৌঁছালো বোঝাচ্ছে, তো সেই কারণে কিন্তু আমরা যখন ছিল, সেই ছিল কথাটা এখানে উজ্জ্ব আছে বা সাইলেন্ট আছে, তো সেই কারণে আমরা কিন্তু ছিল কথাটি লিখে নেব। তাহলে কি, when it was 2 o'clock in the afternoon, যখন বিকাল 2টো বা 2 প্রহর ছিল, কি তখন কি হলো, দ্য বোট রিচড নন্দ ভিলেজ, অর্থাৎ নন্দগ্রামে পৌঁছালো। নন্দ ভিলেজ বা ইন দ্য ভিলেজ, সরি এটা নন্দ ভিলেজই ঠিক আছে, নন্দ ভিলেজে বা নন্দগ্রামে পৌঁছালো। তো এখানে আমরা কয়েকটা বিষয় জেনে নেব, যেমন আমরা রিস্ট যেমন আমরা বলি, তেমনি আমরা কিন্তু অ্যারাইভডও বলতে পারি। অ্যারাইভড অর্থাৎ পৌঁছালো। তো আমরা কিন্তু এখানে রিস্টের পরে অ্যাড বসাতেও পারি, আবার নাও পারি, কারণ রিস্ট কিন্তু প্রিপোজিশন কি অ্যাট কখনো কখনো নেয়, কখনো কখনো আবার নেয় না। বা এখানে যদি আমরা শুধুমাত্র রিচ ব্যবহার করি তাও হবে, বা এখানে শুধুমাত্র আমরা অ্যারাইভড ব্যবহার করি তাও হবে, আমরা আবার অ্যারাইভড অ্যাটও ব্যবহার করলে তাও হবে। সুতরাং বাধ্যতামূলক নেই যে রিচের পরে অ্যাট নন্দ ভিলেজ বসাতেই হবে। কারণ অনেকের প্রশ্ন হতে পারে মনে যে স্যার এখানে তো ভিলেজ ছোট গ্রামের কথা বলা হচ্ছে, তাহলে কি অ্যাট বসানো যাবে? হ্যাঁ, অ্যাট অবশ্যই বসানো যাবে। আবার যদি অ্যাট নাও বসাও তাও সেই ক্ষেত্রে কোনো ভুল নেই। তো এখানে বোটকে আমরা কি জানি, স্কিপ মানে বোট, বা আমরা বলি ডেভিড মানেও বোট। সুতরাং এগুলো আমরা সচরাচর জানি না, বোটটাই আমরা স্বাভাবিকভাবে লিখি। তো তবুও আমাদের জানা উচিত, কারণ কখন কোনটা আমাদের মনে পড়বে, কখন কোনটা মনে থাকবে না, সেটা পরীক্ষা হলে টেনশনের কারণে আমরা অনেকেই ভুলে যাই জানা ওয়ার্ডও। তো সমস্ত কিছু মনে রাখবে এবং লিখে নেবে তোমরা। চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। রৌদ্র ঝাঁঝা করছে। তো রৌদ্র ঝাঁঝা করছে বলতে এখানে কিন্তু আমরা বলবো যে প্রখর রৌদ্র ঝাঁঝা করছে, অর্থাৎ বর্তমানে কি ঝাঁঝা করছে, বর্তমানে করছে, অর্থাৎ এটা কিন্তু আমরা আবার কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখব। তো কি করছে অর্থাৎ বর্তমানে যেটা করছে, তাহলে কি লিখব, দ্য সান ইজ গ্লোয়িং মানে কি করছে, মানে প্রখর বা উজ্জ্বলভাবে কিরণ দিচ্ছে। তো কি ব্রাইটলি, উজ্জ্বলভাবে কি কিরণ দিচ্ছে, অর্থাৎ গ্লোয়িং বা চকচক করছে। তো গ্লোয়িংয়ের আমরা কয়েকটা অর্থ দেখে নেব, যেমন আমরা বলতে পারি ব্লেজিং, বা আমরা যেটা খুব কমন অর্থ জানি সেটা হচ্ছে শাইনিং, চকচক করা, ব্লেজিং চকচক করা, বা আমরা বলি শাইনিং, বা আমরা বলতে পারি রেডিয়েটিং চকচক করা। আর ব্রাইটলি উজ্জ্বলভাবে, সেটা কিন্তু আমরা বলতে পারি কি, সেটা আমরা বলতে পারি গ্লেয়ারিংলি। তো এই সমস্ত ওয়ার্ড কিন্তু আমাদের জেনে রাখতে হবে, সমস্ত ওয়ার্ডগুলি আমাদের কাজে লাগবে। তো প্রতিটা ট্রান্সলেশনের ক্ষেত্রে তোমরা দেখবে কিছু কিছু ওয়ার্ড কমন আছে, তো লিখে রাখলে কিন্তু তোমাদের সুবিধা হবে, কারণ ওই ওয়ার্ডগুলো দেখার সাথে সাথে তোমাদের ওয়ার্ডগুলি মনে পড়ে যাবে, যেগুলো তোমরা নোট করে নিচ্ছ। বা আমি যে এক্সট্রা ওয়ার্ডগুলো তোমাদের লেখাচ্ছি এগুলো কিন্তু সিনোনিম বা অ্যান্টোনিমসের ক্ষেত্রে তোমাদের অনেক পরীক্ষায় কাজে লেগে যাবে। তো চলো পরের বাক্যটি আমরা লক্ষ্য করি। এক ভদ্রলোক খবর দিলেন, কাছেই বন্দিপুরের বন, সেখানে আছে বাঘ। তো খবর দিলেন এখানে কিন্তু আবার পাস্ট সেন্স বোঝাচ্ছে, তো পাস্ট টেন্সে আমরা এটা লিখব যে এক ভদ্রলোক খবর দিলেন, অর্থাৎ এক ভদ্রলোক খবর দিয়েছিলেন। তো কি লিখব, এটা প্রথমেই আমরা দেখি, এ জেন্টলম্যান একজন ভদ্রলোক কি রিপোর্টেড অর্থাৎ খবর দিলেন, বা ইনফর্মডও আমরা বলতে পারি, ইনফর্মড অর্থাৎ খবর দিলেন। তাহলে কি, এ জেন্টলম্যান রিপোর্টেড একজন ভদ্রলোক খবর দিলেন, দ্যাট যে, তো এখানে আমরা কমাও বসাতে পারি অথবা দ্যাট দিয়েও শুরু করতে পারি, অসুবিধা নেই। দেয়ার ওয়াজ এ টাইগার, একটা বাঘ ছিল কি, ইন দ্য নিয়ার বাই বন্দিপুর ফরেস্ট, অর্থাৎ কাছেই একটা বন্দিপুর ফরেস্ট রয়েছে, এবং সেই বন্দিপুর ফরেস্টে কি রয়েছে, বা বন্দিপুরের বনে কি রয়েছে, বাঘ রয়েছে, বা সেখানে একটা বাঘ ছিল। তো নিয়ার বাইকে কিন্তু আমরা অ্যাডজাসেন্টও বলতে পারি, অ্যাডজাসেন্ট অর্থাৎ নিকটবর্তী যে বনটা। তো তোমরা এগুলো লিখে নিও। চলো, এই যদিও এই সেন্টেন্সটা একটু বড় কিন্তু সহজ আছে, তো আশা করি সকলে এইভাবে লিখতে পারবে। আমার সাথে সাথে তোমরা প্র্যাকটিস করতে থাকবে, এবং আশা করি যা করাচ্ছি এখান থেকে কমন আসবে। চলো পরের বাক্যটি লক্ষ্য করি। তো বন্ধুরা, এখানেই ছিল আজকের প্যাসেজটি, গুরুত্বপূর্ণ যে প্যাসেজ।
আশা করি তোমাদের ভালো লেগেছে। যারা প্রতিনিয়ত ক্লাস দেখো তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য। বেশি বেশি করে তোমরা লাইক কমেন্ট শেয়ার করতে থাকো। আর যারা চ্যানেলে প্রথম তাদের বলবো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, কারণ আমি প্রতিনিয়ত তোমাদের পিএসসি ক্লার্কশিপ বা পিএসসি মিসলেনিয়াস বলো ট্রান্সলেশন জন্য প্রতিনিয়ত হেল্প করে যাচ্ছি, এবং আশা করি তোমাদের যতদিন পরীক্ষা না হচ্ছে ততদিন পর্যন্ত হেল্প করে যেতে পারবো। এবং তোমরাও আমার পাশে থেকো, এইভাবে যখনই ক্লাস দেবো তখনই তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। এই জন্য লাইক কমেন্ট শেয়ার করতে থাকো, এবং অবশ্যই যে পাশে থাকা বেল আইকন সেটা অবশ্যই প্রেস করে রেখো, কারণ সমস্ত নোটিফিকেশনগুলো তোমরা আমি ক্লাস দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। চলো পরে ক্লাসে আবার দেখা হচ্ছে।